আমরা তো ভোটটা দিচ্ছি বলেই না ওরা জিতছে, তাই না? সে প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, তাই না? আমাদের ভোটে জিতছে, তাহলে আমরা কি করে ভারতের নাগরিক না হলাম? আর 2002 সালে যে ভোটার লিস্টের নামটার কথা বলছে, যদি আপনারা ভালো করে দেখেন 2002 সালে যে ভোটার লিস্ট আছে অর্ধেক নাম, মানে যদি 100% থাকে তো 99% নাম ভুল, কারণ তারা বাড়িতে নিয়ে এসেছে, এসে এক একটা নাম এক এক রকম লিখে নিয়ে চলে গেছে। তাহলে হিসাব মতন যদি দেখতে হয়, মানে 100%-এর মধ্যে তো 99% এমনিই ভুল। তাহলে 2002 সালে ভোটার লিস্টের নামটা আমাদের বাপ ঠাকুরদাদা যাই থাকুক, তাদের নামটা কোথা দিয়ে থাকবে? কিসের হিন্দু কার্ড আর মতুয়া কার্ড, এগুলো কিসের? আমরা ভোট দিচ্ছি, ওরা জিতছে, আমরা মানে এই দেশের নাগরিক, সেটা তো প্রমাণ আছে। আর কি দরকার আছে? আমাদের আধার কার্ড বানিয়ে দিচ্ছে, আই কার্ড দিচ্ছে, প্যান কার্ড দিচ্ছে, আর কি দরকার? মতুয়া কার্ড দিতে হবে কেন? মতুয়া কার্ড কিসের দরকার? তার আগেও দিয়েছে এরকম, গুরুচাঁদ সেনার থেকে এরকম, হরিচাঁদ সেনার থেকে এরকম এক একটা করে কার্ড তারা বের করেছে, সব রকম রয়েছে, আর টাকা নিচ্ছে। একবার এরকমও তো করেছে যে চাকরির পরীক্ষা ছাড়ছে, যে চাকরি হবে, চাকরি যেই সবাই পরীক্ষা দিতে যাচ্ছে, টাকাগুলো ঢুকে যাচ্ছে, যেই চাকরির পরীক্ষা দিচ্ছে তখন ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ করে দিয়ে লোকজনকে হেনস্থা করছে। তাহলে কি কি দরকার আছে এগুলো করা? আর তারপরে যে এই যে বলছে হিন্দু মুসলিম এইসব জাতপাত, এগুলো কিছুই না। আমরা ভোট দিচ্ছি, আমরা হিন্দু মুসলিম সবাই মিলে আমরা ভোট দিচ্ছি, আমরা এই দেশেরই নাগরিক। আমাদের কোনো কার্ডের কিছু দরকার, আমরা মতুয়া, জোর গলায় বলবো যে আমরা মতুয়া। এখন করতে হবে, আমরা করেছি। নাগরিকতা দিলে আর যাই দিক ঠিক আছে, কিন্তু ওরা তো আগে চেষ্টা করবে ওখান থেকে আমাদের বাদ করে দেওয়ার জন্য। এবার যেমন আমার বাবা বলেন, মা বলেন, আমাদের গ্রামে মানে অর্ধেক যদি 5 ভাগ থাকে তো 4.5 ভাগ লোকের নামই ভুল, ঠিক আছে? তো ভুল যখন আছে, তাহলে যখন আমরা ভোটার লিস্টে যখন আমরা ভোটটা দিচ্ছি, তখন যে প্রধানমন্ত্রী, যে সিপিএম যা যা ছিল, তাহলে সব আবার রিটার্ন আবার ব্যাক করে আসতে হবে। কারণ 2002 সালে তো আমাদের ভোটেই আমাদের বাপ ঠাকুরদারা ভোট দিয়েছে বলেই না জিতেছে। তাহলে সেখান থেকে তাহলে তাদেরকে আবার সেই নতুন করে ভোট হোক, আবার সিপিএম তৃণমূল বিজেপি সব আবার আসুক, তারপর দেখা যাবে কে যে আমাদের। তাই তো আজকে বিজেপি, তোমার কি আর বলে তৃণমূল, এরা তো আমাদের জন্য হয়েছে। তাহলে এখন যদি বলে আমাদের ভোটার লিস্টের এই প্রবলেম ও প্রবলেম, তাহলে সব আবার প্রথম থেকেই শুরু হোক। পপি বিশ্বাস।